রব্বুল আলামিন, আপনি তো আমাদেরকে নিজ কুদরতি হাতে বানাইছেন, আপনি আমাদেরকে কেমনে জাহান্নামে ফেলে দিবেন গো আল্লাহ। আদর করিয়া মাওলা মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বান্দা বলো যাবে কারদারে। রব্বুল আলামিন গভীর রাত পশু পাখি পর্যন্ত ঘুমায় গেছে, গুনার বোঝা মাথায় নিয়ে বুক ভরা আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, আপনি তো আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا حي يا قيوم برحمتك استغيث، يا حي يا قيوم برحمتك استغيث. يا رب العالمين, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, আল্লাহ সালাতুল মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আলোচনা হয়েছে। আমি গুনাহগার, আমি অধম, কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, আমি গুনাহগারের সঙ্গে আপনার নেককার বান্দাগণ হাত তুলেছেন। হাফেজে কোরআন, আলেমে দ্বীন, মুরব্বিয়ানে কেরাম, আপনার ঘর বাইতুল্লাহর খাস মেহমান সম্মানিত হাজী সাহেবরা রয়েছেন গো আল্লাহ। রব্বুল আলামিন, আমার সঙ্গে হরিপুর মহল্লার গ্রামের সম্মানিত মা বোনেরা হাত তুলেছেন। রব্বুল আলামিন, দয়া করে মায়া করে আপনি আমাদের সকলকে মাফ করে দিন ইয়া রাব্বাল আলামিন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, নর নারী, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ সকলকে আপনি মাফ করে দিন। খাস করে হরিপুর মহল্লা থেকে, গ্রাম থেকে আপনার যত বান্দা বান্দি অন্ধকার কবরে চলে গেছেন, আপনার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে চলে গেছেন, রব্বুল আলামিন, যেদিন তাদেরকে কবরস্থ করা হয়েছিল, প্রশ্ন হয়েছিল মার রব্বুকা মান দীনুকা মা হাযার রাজুল, প্রশ্নের জবাব দিতে পেরেছে কিনা জানি না। যদি পেরে থাকে ভালো, আর যদি না পেরে থাকে আপনার রহমান রহিম গফফার নামে রসিলা করে তাদেরকে আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। আমরা যারা আজকের মাহফিলে হাত তুললাম, অনেকেরই পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, এমনকি কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন, তাদের কবরকে আপনি রিয়াজুল জান্নাহ বানায়া দিন, তাদের চোখের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দিন, কিয়ামত পর্যন্ত তাদের কবরগুলি জান্নাতের সাথে কানেকশন করে দিন রব্বুল আলামিন। আজকের এই মাহফিল শেষে বাসা বাড়িতে গিয়ে আপনার অনেক বান্দা বান্দি জনম দুঃখিনী মাকে যখন মা বলে ডাক দিবে, জনম দুঃখিনী মা গেট খুলে দিবে, দরজা খুলে দিবে, কিন্তু আপনার অনেক বান্দা বান্দি আছে বাড়ির গেটে গিয়ে যখন মা 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 বলে ডাক দিবে, স্মরণ হয়ে যায় জনম দুঃখিনী মা তো আমার অন্ধকার কবরের বাড়িতে,
রব্বুল আলামিন একজন মা সন্তানের জন্য কত কষ্ট করেন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন। সন্তানকে পেটে নিয়ে মা যখন খাবার খেতে বসে, সন্তান পেটে থেকে মার কলিজায় লাথি মেরে দেয়। মা ছটফট করতে করতে বিছানার মধ্যে শুয়ে পড়ে। প্রসব বেদনা যখন উঠে, প্রতিবেশী মার মাথায় পানি দেয়, তেল দেয়। জনম দুঃখিনী মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে প্রসব করেন। সেই জনম দুঃখিনী মা যার অন্ধকার কবরে, রব্বুল আলামিন সেই জনম দুঃখিনী মাকে আপনি মাফ করে দিন। ইয়া রব্বুল আলামিন, বাবা অত কম কষ্ট করেন নাই। সন্তানের রুজি রোজগার করতে গিয়ে রোদের মধ্যে আগুনের মতো করে পুড়েছে। শীতের মধ্যে কনকনে শীত, থরথর করে কেঁপে কেঁপে রুজি রোজগার করে সন্তানকে লালন পালন করেছেন। সেই বাবা ওজার অন্ধকার কবরে, সেই বাবাকেও আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আয়েশউদ্দিনকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। মঞ্চবষ্ট ওলামায়ে কেরামদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। খাস করে আমার দুই আব্দুস সামাদ ভাইকেও আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাদের হায়াতের মধ্যে আপনি বারাকা দান করে দিন। তাদের ইলমের মধ্যে আপনি বারাকা দান করে দিন। তাদের ইলমকে বিশ্বময় কোরআনের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আমার সঙ্গে যত তৌহিদের পতাকাবাহী যুবক ভাইরা হাত তুলেছেন, যুবক ভাইদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। খাস করে আমার সঙ্গে অত্র এলাকার সম্মানিতা মা বোনেরা হাত তুলেছেন। সম্মানিত মা বোনদেরকে আপনি জান্নাতি মা হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন, হরিপুর মহল্লার গ্রামের প্রত্যেকটা মা বোনদেরকে স্বামীর খেদমত করা, পর্দা পুশিদা করা, রমাদানের রোজা রাখার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন, সর্বশেষ আপনার কাছে দরখাস্ত করি গো আল্লাহ, দুনিয়াতে আসার পরে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে জেনে গুনাহ করেছি না জেনে করেছি, গোপনে করেছি প্রকাশ্যে করেছি, দিনের আলোতে করেছি রাতের আধারে করেছি, রব্বুল আলামিন দুনিয়ার গুনাহের কারণে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে ওয়াবতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আলাদা হয়ে যাও বলে ডাক দিয়ে না গো আল্লাহ। দুনিয়ার গুনাহের কারণে জাহান্নামের আগুনে পুড়ায়েন না গো আল্লাহ। আল্লাহ আপনি তো বলেছেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহ আপনার প্রজ্বলিত আগুনে পুড়বার মতো আমাদের একটা সেকেন্ডও শক্তি নাই গো আল্লাহ। আবার সূরা নিসার মধ্যে বলেছেন কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, জাহান্নামীদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য নতুন নতুন স্কিন দিবেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ঘন্টায় 120 বার চামড়া দিবেন, স্কিন দিবেন। আল্লাহ এমন যন্ত্রণা, এমন কষ্ট, এমন জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না গো আল্লাহ। রব্বুল আলামিন, আপনি তো আমাদেরকে নিজ কুদরতি হাতে বানাইছেন, আপনি আমাদেরকে কেমনে জাহান্নামে ফেলে দিবেন গো আল্লাহ। আদর করিয়া মাওলা মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বান্দা বলো যাবে কারদারে। রব্বুল আলামিন গভীর রাত পশু পাখি পর্যন্ত ঘুমায় গেছে, গুনার বোঝা মাথায় নিয়ে, বুক ভরা আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, আপনি তো আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ,
আপনার রহম থেকে হতাশ হই নাই, নিরাশ হই নাই। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনি আমাদের সকলকেই মাফ করে দিন। রব্বুল আলামিন যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ইমানের হালাতে বেঁচে থাকার তৌফিক দান করে দিন ইয়া রব্বুল আলামিন। আপনি রব্বে কারীমের ভয় আমাদের অন্তরের মধ্যে জাগ্রত করে দিন রব্বুল আলামিন। আগামী কালকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আজকে যা কিছু কোরআন সুন্নাহ থেকে আলোচনা করলাম, বদ কথাগুলি প্রত্যাখ্যান করে দিয়ে নেক কথাগুলির উপর আমল করার তৌফিক দান করে দিন। আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله.